এসে দিয়ে যাবেন। একটি গাড়ির চাবি হারিয়ে গেছে, যদি ব্লু প্যান্ট ব্লু জার্সি পরে আছে শওকত 11 ছাতনা, আর এইদিকে আছে আজিম 11। দুটো টিমই ফরেনারে ভরপুর। দেখতে থাকো কারা জয় লাভ করে, কারা জয় ছিনিয়ে নেই। খুব সুন্দর খেলা হবে, আকর্ষণীয় খেলা হবে, খেলা উপভোগ করো। ছাতনা বুনগা শওকত 11 এইদিকে, আর এইদিকে নাজিম 11। আজিম 11 বল টাচ করছে। কৃষ্ণ মান্ডি 7 নাম্বার জার্সি পরে দুর্দান্ত প্লেয়ার আছে 7 নাম্বার জার্সিধারী প্লেয়ার শওকতের টিমে। আজিম 11 তাদের পায়ে বল 10 নম্বর 8 নম্বরের মধ্যে ছিল সরাসরি। এই ক্ষেত্রে সৈকত একাদশ তারা কিন্তু বল ছিনিয়ে নিয়েছে, সময় নিয়ে নিয়েছিলেন। খুব সুন্দর ট্যাকেল পেছন দিক থেকে প্রেসারকে কিন্তু কাটিয়েছে, বিপদকে কাটিয়েছে। আবারও থ্রু বল বাঁ দিক থেকে শেষ অবধি ব্লক করেছেন কর্নার, এবং সরাসরি থ্রো ইন থাকবে। বেড়াখামার খুব সুন্দর প্লেয়ার, কর্নার থাকবে। প্রথম কর্নার শট নিচ্ছে আমাদের দেখা প্লেয়ার 7 নাম্বার জার্সিধারী বেড়াখামার। খুব সুন্দর খেলেছিল, সরাসরি হেডে ক্লিয়ার। আবার বাদিক থেকে আবার আক্রমণে দেখতে পাচ্ছে আজিম 11 তারা এগিয়ে যাচ্ছে। 10 নম্বর জার্সি ইডরিস, 8 নম্বর জার্সি কেটি, দুজন মাঝ মাঠটা গুছিয়ে ফুটবলটা খেলছে। তো বাদিক থেকে আবার আক্রমণ, ইনসাইড আউট করে আবার এগিয়ে যাওয়ার চেষ্টা, শেষ মধ্যে ব্লক দেবার একটা পরিকল্পনা। সরাসরি গোলকিপার তিনি তালুবন্দি করেছেন সৈকত একাদশের সুরজিৎ। তো আগের ম্যাচের অনবদ্য গোলকিপিং দেখেছি, গঙ্গা নায়ক হয়েছিলেন, তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। 1 লক্ষ টাকা ধামাকা হচ্ছে ফাইনাল ডে, এবং আজই ফাইনাল অনুষ্ঠিত হবে। একটা দল কালকে আমরা পেয়ে গেছি। সাত নাম্বার শওকত 11 ছাতনা এটি কি আছে জার্সিধারী তার পায়ে বল ব্যাক পাস 12 নম্বর জার্সি দূরপাল্লা শট, তবে সরাসরি এই শট কোন বাদিক থেকে গতির সাথে সৈকত একাদশের, এবং প্রথম গোলটা একটুর জন্য আসেনি। কালকের ভিডিও কোয়ালিটি ভালো আসে নাই, বিপদ কাটিয়ে প্লেয়ারও দাঁড়িয়ে গেছে, হয়তো সেরকম বিপদ হয়নি। সরাসরি আজিম একাদশ তাদের পায়ে বল, সরাসরি 5 নম্বর জার্সি দাঁড়িয়ে তিনি ব্লক করেছেন। 7 নম্বর জার্সি দাঁড়িয়ে কৃষ্ণ মান্ডির পায়ে বল, ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে আজিম 11, দেখা যাক গোল করতে পারে কি পারে না। ভালো ছিল, বিপদের খুব একটা হয়নি।
ফাউল। যা 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 কালামের কাছে বল, 13 নম্বর জার্সিধারী নাজিম ইলেভেনের। ধন্যবাদ যাচ্ছি গতির সাথে সবে চেস করবার চেষ্টা ছিল। আপনার 9 নম্বর যাচ্ছি তার পায়ে বল, সময় নিয়েছে বাদিক থেকে 7 নম্বর যাচ্ছি তার পায়ে বল, बैक पास। তো এখানে সরাসরি 7 নম্বর জার্সিকে লক্ষ্য করে বল থ্রো করেছেন। সত্যি বল কি পারবেন রাখতে রেখেছেন, তো অপোজিট সাইডের প্লেয়ারকে দিয়েছেন উপহার হিসাবে প্রান্ত থেকে। 10 নম্বর জার্সি তবে এখানে অ্যাসিস্ট্যান্ট রেফারি সরাসরি ঠিক এসছে। আবারও প্রান্তে 7 নম্বর জার্সি, তবে আবার ওইখানে অফসাইড। বারবার আবারও রেফারির বাসি তার দিক থেকে আবারও বল বাড়িয়েছেন। এখন অব্দি গোল শূন্য অবস্থায় খেলা চলছে। সৈকত একাদশের আবারও 3 নম্বর জার্সি ওয়েট করেছে 12 নম্বর জার্সি, সরাসরি বল কিন্তু রিলিজ করে দিয়েছেন। 4 নম্বর জার্সি দূর থেকে শট করবার চেষ্টা, সুন্দর পাস। 12 নম্বর জার্সি ওয়েট করেছেন, মাইনাসটা খুব একটা ভালো হয়নি, তাও সুযোগ আছে। 10 নম্বর জার্সি অসাধারণ ড্রিবলিং শট এসছে এবং একটুর জন্য গোলটা আসেনি। অসাধারণ একাদশের 7 নম্বর। আবার বাঁ দিক থেকে আক্রমণ গতির সাথে, এখান থেকে 11 নম্বর জার্সি, তবে আবারও ওয়েট করে ফেলে, তবে এখান থেকে রেফারি বাঁচিয়ে এসছে। $10 মারতে দিতে যাক, সরাসরি গোলে শট একটুর জন্য গোল পোস্টের উপরে মারতে খেলাটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি সময় নিচ্ছে সৈকত একাদশ ভার্সেস শওকত 11। 10 নম্বর জার্সি দাঁড়ি বল রেখেছেন পায়ে এখন অব্দি, সরাসরি মাইনাস। 11 নম্বর জার্সি বাঁ দিক থেকে আবারও 5 নম্বর জার্সি ওভারল্যাপ করে আগিয়ে যাচ্ছে, মাইনাস এবং একটুর জন্য ট্যাপ করতে পারেননি। সময় নিয়েছিলেন, একটু হলো বিপদ হতে পারে। দয়া করে মঞ্চে আসবেন। নবম জীবনপুর যুব মিলন সংঘের সম্পাদক দয়া করে মঞ্চে আসবেন। গোল শূন্য অবস্থায় খেলা চলছে। শওকত 11-এর পায়ে বল,
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে গেছে এবং গোল শূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়েছে। নোবেল একাদশ ছাত্রা রেডি থাকবেন। দূর থেকে শট এবং একটুর জন্য গোল কিন্তু আসেনি। ভালো শট ছিল 7 নম্বর জার্সির সৈকত একাদশের। প্রথমেই বিপদ যেন দেখতে পাচ্ছি আজিম একাদশের। নোবেল একাদশ ছাত্রা রেডি থাকবেন। বারবার বলছে পরের ম্যাচ সরাসরি কোনো ব্রেক থাকবে না। দ্বিতীয় সেমিফাইনালে আমরা খেলাবো পরের ম্যাচে। ছাত্ররা নোবেল একাদশ রেডি থাকবেন। এই ম্যাচটি জয়লাভ করবে তার সাথে সরাসরি দ্বিতীয় সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট আমরা পরের ম্যাচ খেলাবো। বাদিক থেকে আবারও সৈকত একাদশ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে গোল শূন্য অবস্থায়। তো আবারও 12 নম্বর যাচ্ছে, 7 নম্বর যাচ্ছে আবারও ডান দিক থেকে। সময় নিয়ে নিয়েছেন বল রিসিভ করতে। আবার 8 নম্বর জার্সি দূর থেকে শট ছিল, তবে লক্ষ্যভ্রষ্ট এই শট। বাদিকে আবারও দেখতে পাচ্ছি আক্রমণে যাওয়ার চেষ্টা 9 নম্বর জার্সি আজিম একাদশের। একটু 1-2-1 আগে যাওয়ার চেষ্টা ছিল, তবে ব্লক এসছে 4 নম্বর জার্সি সৈকত একাদশের আব্দুলের কাছে। আবারও 10 নম্বর জার্সি হরিয়ালগা সংস্কৃতি ক্লাবের সম্পাদক মহাশয় এসেছেন, আমরা তাকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন তাপস বীর মহাশয়। সৈকত একাদশের পায়ে বল, বাঁ দিক থেকে আবার আক্রমণ। অফসাইডের ট্র্যাপটা এখানে কিন্তু উঠেছে। দূর থেকে শট, বল সময় নিচ্ছেন। দশটা বাজাচ্ছে তার পায়ে বল, দূর থেকে শট। আব্দুল্লাহ ডিফেন্স করার চেষ্টা, 9 নম্বর জার্সি গতির সাথে আগাচ্ছেন, তবে বিপদ আসেনি। সৈকত একাদশ তারা কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন প্রেসার আনছেন মুহুর্মুহুর। আবারও ভুল পাস। তার দিক থেকে 3 নম্বর যাচ্ছে আবারও আক্রমণ সৈকত একাদশের। ইনসাইড আউট ক্লিয়ারেন্স এসছে আজিম একাদশের ডিফেন্ডারের কাছ থেকে। 12 নম্বর যাচ্ছে বল নিয়ন্ত্রণে রাখবার আগেই বল কিন্তু ক্লিয়ার করেছে। কালাম আজিম 11-এর খুব সুন্দর বল নিয়ে এগিয়ে যাচ্ছে, ব্যাক পাস করেছে 4 নম্বর জার্সিকে। অসাধারণ পাস 9 নম্বর জার্সি, তবে এখান থেকে রেফারির বাঁচি এসছে। এবং ডি বক্সের অনেকটাই কাছে, প্রায় ডি বক্সের লাইনে সুযোগ থাকবে। শট এবং গোল, অসাধারণ গোল গেল। আজিম একাদশ গোলে এগিয়ে গেল। ফুটবল দেখতে পেলাম, সরাসরি পাস দিয়েছিল কেটিকে এবং কেটি কোন রকম কোন সময় টানা রেখে প্রথম চান্সে গোলে রেখেছিলেন অ্যাটেম্প এবং গোল।
আজিম একাদশ 1 আর ছাতনা শৌকত 11-0। 1 গোলে এগিয়ে গেল আজিম 11। পায়ে না লাগালে 11 নম্বর যাত্রী হাগি যাওয়ার চেষ্টা। আবারও 5 নম্বর যাত্রী ক্লিয়ারেন্স এসছে। আবারও রাত দিক থেকে আক্রমণ, তবে সরাসরি ক্লিয়ারেন্স এসছে আজিম একাদশের ডিফেন্ডারের কাছ থেকে। দ্বিতীয় অর্ধে এখান থেকে ভালো ক্লিয়ারেন্স, আবারও সরাসরি বলকে রিলিজ করেছেন 9 নম্বর জার্সি। আবার ক্লিয়ার করেছে 7 নম্বর জার্সিকে, সময় নিচ্ছেন ওখানে। চিপ শট, তবে সুবর্ণ সুযোগ ছিল ওই ক্ষেত্রে, একটা ভালো পাস যদি খেলাতেন। দিক থেকে 7 নম্বর জার্সি থেকে আক্রমণ সৈকত একাদশের, তবে এখান থেকে সুযোগ ছিল, কোন প্লেয়ারই প্রস্তুত ছিল না ওই জায়গায়। আবারও বাঁ দিক থেকে আক্রমণ সৈকত একাদশের, হাওয়ায় ভাসানো বল, দুটো ডিফেন্ডার অলরেডি প্রস্তুত ছিল ওই জায়গায়। এদিকে থ্রু বল এবং অ্যাসিস্ট্যান্ট রেফারির পতাকার মধ্যে। বাঁ দিক থেকে আক্রমণ 11 নম্বর জার্সি দাঁড়িয়ে, সময় নিয়ে নিচ্ছেন এখানে। আবারও 3 নম্বর, এখান থেকে পাস নাকি গোল, তবে আপাতত কিছুই আসেনি, অনেক সময় এখানে কোনো প্লেয়ার কিন্তু ফলো করেননি, এবার আশঙ্কা হয়ে যাবে। আবারও বাদিক থেকে 11 নম্বর যাচ্ছে 10 নম্বর, আবারও বল কন্ট্রোল করতে পারেননি। ক্লিয়ারেন্স আব্দুলের, তো টান একটা ম্যাচ দেখতে পাচ্ছি, টুইন লড়াই, এবং দূর থেকে শট এবং একটু আবার লক্ষ্যবস্তু, বিপদ আসেনি। ক্লিয়ারেন্স শর্মার পেসার একটা দেখতে পাচ্ছি, প্রেস করছেন, তবে ক্লিয়ার করে দিয়েছে আব্দুল। বা দিক থেকে আবারও সৈকত একাদশ, আমরা সৈকত একাদশের সুযোগ, এখানে হাওয়ায় ভাসানো বল, এখান থেকে ভালো একটা সুযোগ,
বহুত তবে এখান থেকে এত সময় নিলে চাপ হবে। তবে আবারও ওদের referee প্লেয়াররা হাতে। অনেক সময় নিয়ে নিচ্ছে। হলুদ কার্ডে কেটি অলরেডি আছে, সেরকম ভাবে তাকে ফুটবলটা খেলতে হবে। তার পায়ে গোল আছে, আবারও ভালো জায়গায় পেয়েছে ফ্রি কিকটা। সৈকত একাদশ, এখান থেকে গোল কি আসবে? তবে আসেনি, ক্লিয়ার কিন্তু হয়েছে। তবে এখনো সুযোগ আছে, তবে আবারও গোলকিপার। তবে এখান থেকে অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উঠেছে অফসাইড। আবারও বাঁ দিক থেকে আক্রমণে সুযোগ থাকবে এটা, তবে আবারও রিসিভ করতে প্রচুর সমস্যা। মাইনাস, তবে বিপদ এখনো আছে। শট এসছে এবং একটুর জন্য হয়নি, কিন্তু এন্ড টু এন্ড ফুটবল। এবং যে কারণেই এই টুর্নামেন্ট আমাদের সমতায় ফিরাতে গেলে খুব সুন্দর গতির সাথে 7 নম্বর যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তবে এখান থেকে ফুল কর্নার কিক থাকবে। লাস্ট চান্স যদি বলি তাহলে ভুল হবে না, সৈকত একাদশের সুবর্ণ গোল্ডেন অপরচুনিটি। লাস্ট সুযোগ শওকত 11 এ। হাওয়ায় ভাসানো বল, হেড এসছে, তবে গোল পোস্টের উপরে বল চলে যাবে। এখানে তুই গোলে আগে যাওয়ার, তবে ভুল পাস। সাইডে তবে এখান থেকে আবারও থ্রু বল, বল এখনো রেখেছেন। এদিকে মাইনাস, তবে মাইনাস সরাসরি লাইনে বাইরে বল চলে যাবে, গোল কিক। এবং এই ক্ষেত্রে রেফারি সাইডের বাসি সেমিফাইনালের ছাড়পত্রটা পেয়েছে। এবং কেটির গোলে তারা কিন্তু সেমিফাইনালে গেছে উইদিন